আসসালামু আলাইকুম, আমি এম কে জামান। জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ড নোটটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক, মূলধন বাজেটিং কৌশল। শিক্ষার্থীগণ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়। রিকোয়ারমেন্ট অনুযায়ী ইজি প্লাস হ্যান্ড নোটটিতে আমি মাত্র 12টি সূত্র দিয়েছি। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি প্রশ্নের ধরন অনুযায়ী 3টি ফরম্যাটে আমি ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি 3টি ফরম্যাটের মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, এখন আমরা প্রথমে রিকোয়ারমেন্ট অনুযায়ী সূত্রগুলো দেখে আসি। নাম্বার 1 পেব্যাক পিরিয়ড, নাম্বার 2 ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, নাম্বার 3 ARR এভারেজ রেট অফ রিটার্ন, নাম্বার 4 ROI, নাম্বার 5 NPV অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু, নাম্বার 6 IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন, নাম্বার 7 মডিফাই IRR, নাম্বার 8 প্রফিটেবল ইন্ডেক্স PI, নাম্বার 7 NPI নিট প্রফিটেবল ইন্ডেক্স, নাম্বার 10 পেব্যাক রিসিপ্রোকাল, নাম্বার 11 সারপ্লাস ক্যাশ ইনফ্লো, নাম্বার 12 সারপ্লাস লাইভ। শিক্ষার্থীগণ, আমরা 12টি রিকোয়ারমেন্ট ভালোভাবে দেখে নিলাম। এবার আসি রিকোয়ারমেন্ট অনুযায়ী সূত্রগুলো কীভাবে করতে হয়। শিক্ষার্থীগণ, 1 নম্বর রিকোয়ারমেন্টে পেব্যাক পিরিয়ড অর্থাৎ প্রদানকৃত টাকা ফিরে আসার সময় নির্ধারণ। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা যে টাকা ইনভেস্ট করব সেই টাকা ফিরে আসতে কত সময় লাগবে এটি নির্ধারণ করাই হলো পেব্যাক পিরিয়ডের কাজ। পেব্যাক পিরিয়ডের 2টি সূত্র আছে। CFAT সমান হলে একটি সূত্র, CFAT অসমান হলে আরেকটি সূত্র। CFAT হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ বিনিয়োগের পরে সেখান থেকে যে ফিডব্যাকটা আসবে এটাকে বলা হবে CFAT অথবা NCB। শিক্ষার্থীগণ, যদি CFAT প্রতি বছরের সমান হয় তাহলে আমাদের পেব্যাক পিরিয়ডের সূত্র হবে NCO ডিভাইডেড বাই এভারেজ CFAT, অর্থাৎ NCOকে আমরা CFAT দ্বারা ভাগ করলে পেব্যাক পিরিয়ড পেয়ে যাব। শিক্ষার্থীগণ, যদি অসমান CFAT হয় তাহলে আমাদের পেব্যাক পিরিয়ডের সূত্র হবে A প্লাস উপরে NCO মাইনাস CFAT অর্থাৎ ক্রমজয়িত CFAT ডিভাইডেড বাই ডাউন অফ দ্য ইয়ার CFAT। শিক্ষার্থীগণ, এটি দ্বারা আমাদের পেব্যাক পিরিয়ড বের হবে। এবার আসি আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। শিক্ষার্থীগণ, পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড একই সূত্র। পার্থক্য হলো শুধুমাত্র CFATকে প্রথমে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ডিসকাউন্ট করে নিতে হবে। ডিসকাউন্ট করার পরবর্তী টাকাগুলো কর্মজয়িত ফলাফল করে সেটি CFAT করতে হবে। তাহলে সূত্র হবে A প্লাস NCO মাইনাস ডিসকাউন্ট CFAT ডিভাইডেড বাই ডাউন অফ দ্য ইয়ার CFAT। শিক্ষার্থীগণ, এখান থেকে আমরা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে পারবো। এবার আসি নাম্বার 3 ARR এভারেজ রেট অফ রিটার্ন। শিক্ষার্থীগণ, এভারেজ রেট অফ রিটার্নের সূত্র হলো এভারেজ EAT ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100, শতকরায় প্রকাশ হবে। শিক্ষার্থীগণ, এভারেজ EAT কীভাবে বের করতে হবে? এভারেজ EAT হলো টোটাল EAT ভাগ নাম্বার অফ ইয়ার্স, তাহলে এভারেজ EAT পাওয়া যাবে। এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। এভারেজ ইনভেস্টমেন্ট সমান সমান NCO প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2 ব্র্যাকেটের পরে প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে যোগ করতে হবে, না থাকলে যোগ করার প্রয়োজন নেই। শিক্ষার্থীগণ, তাহলে ARR আমরা দেখলাম। এবার আসি নাম্বার 4 ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এভারেজ EAT ডিভাইড বাই NCO ইন্টু 100, এটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ROI। শিক্ষার্থীগণ, নাম্বার 5 দেখতে পাচ্ছি নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ CFAT মাইনাস NCO। নিট প্রেজেন্ট ভ্যালুর পরে নাম্বার 6 IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার। শিক্ষার্থীগণ, এটি সূত্র হলো A প্লাস C ডিভাইডেড বাই C মাইনাস D ইন্টু B মাইনাস A। শিক্ষার্থীগণ, এখানে আমরা 4টি ইংরেজি লেটার ব্যবহার করেছি। এগুলির অর্থ হলো এলিবারেশন A সমান সমান লোয়ার ডিসকাউন্ট রেট,
বিতে বোঝানো হয়েছে এখানে হায়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ একটি লোয়ার ডিসকাউন্ট এবং একটি হায়ার ডিসকাউন্ট। সি দ্বারা বোঝানো হয়েছে নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার ডিসকাউন্ট রেট। ডিতে বোঝানো হয়েছে নিট প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার ডিসকাউন্ট রেট। শিক্ষার্থীগণ, এই চারটির মান বের করে তারপরে সূত্রে প্রয়োগ করলে আমরা আইআরআর পেয়ে যাব সহজে। 7 নম্বর বলা হয়েছে মডিফাই আইআরআর। এটির সূত্র হলো 1 প্লাস মডিফাই আইআরআর হোল টু দি পাওয়ার n সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু। শিক্ষার্থীগণ, আমরা 8 নম্বরে চলে আসি। 8 নম্বর হলো প্রফিটেল ইন্ডেক্স। এটির সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই এনসিও ইন্টু 100, অর্থাৎ টোটাল সিএফএটিকে প্রেজেন্ট ভ্যালু করে সেটাকে এনসিও দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে প্রফিটেবল ইন্ডেক্স পাওয়া যায়। নাম্বার 9 নিট প্রফিটেবল ইন্ডেক্স, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা নিট প্রফিটেবল ইন্ডেক্স পেয়ে যাব। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 10 নম্বর পেব্যাক রিসিপ্রোকাল। পেব্যাক রিসিপ্রোকালের সূত্র হলো এভারেজ সিএফএটিকে এনসিও দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পেব্যাক রিসিপ্রোকাল পাওয়া যায়, অথবা 1 ডিভাইডেড বাই পেব্যাক পিরিয়ড ইন্টু 100 এটি দ্বারাও বের করা সম্ভব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 11 নম্বরে দেখি সারপ্লাস ক্যাশ ইনফ্লো, অর্থাৎ টোটাল সিএফএটি হতে এনসিও বাদ দিলে যেটি যতটুকু থাকবে উদ্বৃত্ত এটাকে বলা হবে সারপ্লাস ক্যাশ ইনফ্লো। নাম্বার 12 সারপ্লাস লাইফ, অর্থাৎ অ্যাসেট লাইফ হতে পেব্যাক পিরিয়ড বাদ দিলে আমরা সারপ্লাস লাইফ পেয়ে যাব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী 12টি সূত্র ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি আমাদের সিএফএটি যদি প্রশ্নপত্রে না দেওয়া থাকে তাহলে তৈরি করে নিতে হবে। শিক্ষার্থীগণ, সিএফএটি তৈরি করার একটি ছক দেওয়া হয়েছে। প্রথমে 13 নম্বরে আমি লিখে দিয়েছি সিএফএটি অথবা এনসিবি সমান সিএফবিটি, এটি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। এখান থেকে আমাদের ডিপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, তাহলে ফলাফল বের হবে ইবিটি। ইবিটি হতে ট্যাক্স মাইনাস করলে বের হবে ইএটি। ইএটির সাথে পুনরায় ডিপ্রিসিয়েশন প্লাস করে নিতে হবে, তাহলে হবে সিএফএটি অথবা এনসিবি। শিক্ষার্থীগণ, এটি আমরা একটা ছকের মাধ্যমে দেখাতে পারি। ক্যালকুলেশন এ চার্ট অফ সিএফএটি। প্রথমে সিএফবিটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে। সিএফবিটি হতে আমাদেরকে মাইনাস করতে হবে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন মাইনাস করলে আমরা পাবো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটির উপরে আমাদের ট্যাক্স ধার্য করতে হবে, ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। শিক্ষার্থীগণ, ইএটির সাথে পুনরায় আবার ডিপ্রিসিয়েশন প্লাস করলে পেয়ে যাব সিএফএটি অথবা এনসিবি। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে সূত্রগুলো সব আয়ত্ত করে নিতে পারলাম। এবার আসি আমরা অঙ্কের দিকে যাই। প্রশ্নের ধরন অনুযায়ী ইজি প্লাস হ্যান্ডনোটটিতে 3টি ফরম্যাটে অঙ্কগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ফরম্যাট নম্বর 1 অন প্রজেক্ট। এখানে একটি প্রজেক্টের অঙ্ক প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এখান থেকে আমাদের কিছু প্রশ্ন করা হবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী উত্তর দিতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাটে অঙ্কটি দেখি, এরপর আমরা 2 নম্বর ফরম্যাটে যাব। শিক্ষার্থীগণ, এখানে প্রশ্নে বলা হয়েছে এ কোম্পানি ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, একটি প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছে। দ্য ইনিশিয়াল আউটলে অফ হুইচ ইজ টাকা 27,000। 27,000 টাকা আমাদের এনসিও অর্থাৎ ক্যাশ আউটফ্লো হয়েছে 27,000 টাকা। দ্য রিলিভেন্ট ক্যাশ ফ্লো অফ প্রজেক্ট ইজ গিভেন বিলো, নিচে দেওয়া হলো। সেখান থেকে আমাদের 1 বছর পরে ইনকাম হয়েছে প্রথম বছরে 11,000, দ্বিতীয় বছরে ইনকাম হয়েছে 10,000, তৃতীয় বছরে 9,000, চতুর্থ বছরে 8,000। শিক্ষার্থীগণ, আমাদেরকে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে পেব্যাক পিরিয়ড তৈরি করতে হবে। নাম্বার 2 নিট প্রেজেন্ট ভ্যালু। নাম্বার 3 ইন্টারনাল রেট অফ রিটার্ন। নাম্বার 4 মডিফাই আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। শিক্ষার্থীগণ, এখানে প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল 14%। তাহলে আমাদের নর্মাল রেট এখানে দেওয়া হয়েছে 14%। শিক্ষার্থীগণ, এই অঙ্কে কোনো ট্যাক্স রেট দেওয়া হয়নি। এখানে যেহেতু ট্যাক্স রেট দেওয়া হয়নি,
আর সিএফবিটি বা সিএফএটি সম্পর্কে কিছু বলা হয়নি, তাহলে আমরা ধরে নিব যে আমাদের যে 4টি বছরে ইনকাম দেওয়া হয়েছে এটি সিএফএটি। তাহলে আমাদের সিএফএটি আর নতুন করে তৈরি করা লাগবে না। শিক্ষার্থীগণ, আমরা এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী উত্তরগুলো সাজায় আসি। প্রথম 1 নম্বর বলা হয়েছে পে ব্যাক পিরিয়ড। আমরা পে ব্যাক পিরিয়ডে পূর্বের সূত্রে দেখেছি 2টা সূত্র। সিএফএটি যদি সমান হয় তাহলে একটি, সিএফএটি যদি অসমান হয় তাহলে আরেকটি সূত্র। শিক্ষার্থীগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি সিএফএটি অসমান আছে, অর্থাৎ 11,000, 10,000, 9,000 এবং 8,000। তাহলে অসমান সূত্র দ্বারা আমরা পে ব্যাক পিরিয়ডটি বের করব। শিক্ষার্থীগণ, রিকোয়ারমেন্ট 1 নম্বর লেখা হয়েছে ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড। তাহলে প্রথমে একটি ছক দেওয়া হলো। ছকের মধ্যে প্রথম কলামে দেওয়া হয়েছে ইয়ার, দ্বিতীয় কলামে দেওয়া হয়েছে সিএফএটি, তৃতীয় কলামে এখানে দেওয়া হয়েছে সিএফএটি অর্থাৎ কর্মজড়িত সিএফএটি। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রস্তুত থেকে নিয়ে সিএফএটিগুলো বসালাম। প্রথমে 11,000, 10,000, 9,000 এবং 8,000। এবার আসি আমরা সূত্রটি বসাই। উই নো দ্যাট, আমরা জানি পে ব্যাক পিরিয়ড সমান এ প্লাস এনসিও মাইনাস সিএফএটি ডিভাইডেড বাই ডি। শিক্ষার্থীগণ, এখানে আমাদের এনসিও প্রস্তুতপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে 27,000 টাকা। সিএফএটি আমাদের কিউমুলেটিভ করতে হবে। প্রথম সিএফএটি 11,000, এটি 11,000 নেওয়া হলো। 11,000-এর সাথে আমরা প্লাস করব 10,000, তাহলে হবে আমাদের 21,000। 21,000-এর সাথে 9,000 যোগ করলে আসে 30,000, তারপরে 8,000 যোগ করলে আসে 38,000। শিক্ষার্থীগণ, এখন আমাদেরকে সিএফএটি নিতে হবে এনসিওর সমান অথবা কম, বেশি নেওয়া যাবে না। যেহেতু এখানে দেখা যাচ্ছে 30,000, এটি 27,000-এর থেকে বেশি হয়ে গেছে, তাই আমরা এটি নিতে পারবো না। আমরা তার উপরেরটা নিব, অর্থাৎ সিএফএটি নিব 21,000 টাকা, যেটি আমাদের দ্বিতীয় বছরে এসেছে। তাহলে এখানে এর মান হলো 2 এবং সিএফএটি হলো 21,000 এবং এনসিও প্রস্তুতপত্রে দেওয়া ছিল 27,000। শিক্ষার্থীগণ, যে বছরে আমরা এ ধরব তার নিচের বছরকে ডাউন অফ দ্য ইয়ার বলা হবে এবং সেই বছরের সিএফএটিকে ডির মান ধরা হবে, অর্থাৎ ডির মান হলো 9,000 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা মানগুলো প্রশ্নপত্রে বসিয়ে পাই। এর মান 2, এনসিওর মান 27,000 মাইনাস সিএফএটি 21,000, ডাউন অফ দ্য ইয়ার ডির মান 9,000। এবার আমরা ক্যালকুলেশন করে পাই এখানে 2 প্লাস 0.67 অর্থাৎ 2.67 ইয়ার্স, এটি আমাদের অ্যান্সার। শিক্ষার্থীগণ, একটি রিকোয়ারমেন্ট আমরা ধীরে ধীরে শেষ করলাম। এবার আসি 2 নম্বর রিকোয়ারমেন্ট, নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু হতে এনসিও বাদ দিলে যেটি থাকবে এটাকে বলা হবে নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে শিক্ষার্থীগণ, আমরা সূত্র লিখি। নিট প্রেজেন্ট ভ্যালু সমান সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। সিএফএটি দেওয়া হয়েছে 4টি বছর, এখানে 4টি বছর দেওয়া হয়েছে। প্রথম বছরে 11, 10, 9 এবং 8,000। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সূত্রটা বসাই। প্রথমে প্রেজেন্ট ভ্যালু সূত্র, ক্যাশ ফ্লো ফার্স্ট বছর, ক্যাশ ফ্লো সেকেন্ড বছর, থার্ড বছর, ফোর্থ বছর পর্যন্ত, ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন। শিক্ষার্থীগণ, এখানে আয়ের মান প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে নর্মাল রিটার্ন 14%। এনের মান হবে প্রথম বছরে হলে 1, দ্বিতীয় বছরে হবে 2, তৃতীয় বছরে হবে 3, চতুর্থ বছরে হবে 4। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে সূত্রে মানগুলো বসিয়ে পাই। তাহলে 11,000, 10,000, 9,000 এবং 8,000 সিএফএটি মানগুলো বসালাম এবং আয়ের মানগুলো বসিয়ে দিলাম। এনের মান 1, 2, 3, 4 এটি বসিয়ে এবার আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে এখান থেকে আমরা পাচ্ছি প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালু 9,649 টাকা। দ্বিতীয় বছর থেকে আমরা দেখেছি এখানে পাচ্ছি 7,695 টাকা। তৃতীয় বছরে 6,075 টাকা। চতুর্থ বছরে 4,737 টাকা। এই 4টি বছর যোগ করে আমরা যেটি পাবো, এনসিওর মান আমাদের দেওয়া হয়েছে প্রশ্নপত্রে 27,000 টাকা
এখান থেকে আমরা ২৭,০০০ টাকা মাইনাস করব, তাহলে শিক্ষার্থীগণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্ট ভ্যালু যোগফল হয়েছে ২৮,১৫৬ টাকা। এখান থেকে ২৭,০০০ টাকা মাইনাস করলে আমরা পাবো ১,১৫৬ টাকা। এটি হলো নেট প্রেজেন্ট ভ্যালু অ্যান্সার। শিক্ষার্থীগণ এটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তবে এটি পজিটিভ এসেছে প্লাস ফিগার। এবার আসি আমরা ৩ নম্বর রিকোয়ারমেন্টে দেখি। ৩ নম্বর রিকোয়ারমেন্টে ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR। শিক্ষার্থীগণ IRR সূত্রটি আমরা প্রথমে বসাবো। উই নো দ্যাট, আমরা জানি IRR সমান সমান A প্লাস C ডিভাইডেড বাই C মাইনাস D ইন্টু ব্র্যাকেটের ভিতরে B মাইনাস A। শিক্ষার্থীগণ এখানে 4টি লেটার ইউজ করা হয়েছে। 4টি লেটারের মধ্যে এর মান হলো লোয়ার ডিসকাউন্ট রেট, B হলো হায়ার ডিসকাউন্ট রেট, C হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার, D হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার। শিক্ষার্থীগণ এবার আসি, যেহেতু আমরা পূর্বেই 14% রেট ধরে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু করে দেখেছি, এখানে পজিটিভ আসে নিট প্রেজেন্ট ভ্যালু, সেহেতু আমরা ধরে নিব যে 14% একটি ছোট রেট বলেই এটির নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে। যদি এটি নেগেটিভ আসতো তাহলে আমরা ধরে নিতাম এইখানে 14% একটি বড় রেট। শিক্ষার্থীগণ তাহলে আমরা প্রথমে এর মান পেয়ে গেলাম, ছোট রেট হলো আমাদের 14%, যেটির নিট প্রেজেন্ট ভ্যালু হয়েছে ১১৫৬ টাকা, অর্থাৎ সির মান হয়েছে এখানে ১১৫৬ টাকা। শিক্ষার্থীগণ এবার আসি আমরা IRR করতে গেলে অবশ্যই একটা হায়ার রেট এবং লোয়ার রেট নিতে হবে। যেহেতু লোয়ার রেট আমরা পেয়ে গেছি, এখন আমাদের দরকার হায়ার রেট নিতে হবে। হায়ার রেটটা নেওয়ার জন্য আমাদের কি কি খেয়াল করতে হবে? শিক্ষার্থীগণ এখানে একটি লিখতে হবে, সিন্স দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ 14% ইজ পজিটিভ। যেহেতু 14% নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে, সেহেতু আমাদের একটি বড় রেট নিতে হবে। সো উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট। অতএব আমাদের একটু বড় রেট নেওয়া উচিত। শিক্ষার্থীগণ বড় রেট নেওয়ার জন্য ট্রায়াল অ্যান্ড এরর মেথড অনুযায়ী আমাদেরকে প্রথমে লিখতে হবে হায়ার ডিসকাউন্ট রেট উইল বি প্রিভিয়াস রেট, অর্থাৎ 14% যে প্রিভিয়াস রেট, প্লাস ব্র্যাকেট শুরু ১১৫৬ টাকা ডিভাইডেড বাই NCO ২৭,০০০ টাকা ইন্টু 100 ব্র্যাকেট ক্লোজ বাইরে ভাগ 2, সূত্রের 2 এটি। শিক্ষার্থীগণ আমরা এখান থেকে পেয়ে গেছি 2.14%। আমাদের প্রিভিয়াস রেট ছিল 14% আর 2.14, অর্থাৎ যোগ করলে হয় 16.14%। শিক্ষার্থীগণ যেহেতু আমাদের বড় রেট নিতে বলা হয়েছে, সেহেতু আমরা এটিকে 17% ধরে নিতে পারি, সর্বসম চিহ্ন দিয়ে প্রায় 17%। এখন আমাদের হায়ার রেট হলো 17%। শিক্ষার্থীগণ এবার আসি আমরা হায়ার রেট দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু পুনরায় আরেকটা তৈরি করি। নাও নিট প্রেজেন্ট ভ্যালু অফ 17%। প্রথমে ক্যাশ ফ্লো সিএপএটি 11,০০০, 10,০০০, 9,০০০, 8,০০০। এটিকে আমরা প্রেজেন্ট ভ্যালু করব 1 প্লাস আয়ের মান এখানে 17% টু দি পাওয়ার n, এর মান 1 প্লাস এখানে 17% টু দি পাওয়ার 2, অর্থাৎ আয়ের মান একই থাকবে, শুধু পাওয়ারটি চেঞ্জ হবে, এবার হবে 3, এরপরে হবে 4। শিক্ষার্থীগণ তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু করে নিলাম। প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজটি করে দেখা গেল যে এখানে 26,595 টাকা, এখান থেকে আমরা মাইনাস করব 27,০০০ টাকা, তাহলে আমাদের নেগেটিভ মানটি আসলো 405 টাকা, অর্থাৎ এখানে আমাদের ডির মান আসলো 405 টাকা। শিক্ষার্থীগণ আমাদের 4টি মান এখানে পাওয়া গেছে। এবার আমরা সূত্রে পোস্টিং দিলেই IRR বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখব পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা। আমরা উপরের ফর্মুলায় মানটি বসিয়ে পাই। শিক্ষার্থীগণ IRR সমান সমান এর মান 14% প্লাস সির মান এখানে 1156, সির মান 1156 মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস 405 টাকা ইন্টু ব্র্যাকেটের ভিতরে 17% হায়ার রেট মাইনাস লোয়ার রেট 14%। শিক্ষার্থীগণ ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাচ্ছি
এখানে আমাদের ব্র্যাকেট উঠাতে হলে মাইনাসে মাইনাসে প্লাস 405 টাকা, অতএব এখানে 17% থেকে 14% মাইনাস করলে আসে 3%। শিক্ষার্থীগণ আমরা ক্যালকুলেশন করে এখান থেকে পাচ্ছি 14% প্লাস 0.74 ইন্টু 3%, অর্থাৎ 14% প্লাস 2.22, অর্থাৎ এখানে আমাদের উত্তর আসলো 16.22% অ্যান্সার। শিক্ষার্থীগণ আমরা আইআরআর বের করে নিতে পারলাম ধীরে ধীরে। এবার আসি 4 নম্বর রিকোয়ারমেন্ট, বলা হয়েছে মডিফাইড আইআরআর। শিক্ষার্থীগণ তাহলে আমরা মডিফাই আইআরআর দেখে আসি। মডিফাই আইআরআর সূত্র হলো 1 প্লাস মডিফাই আইআরআর টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n সমান সমান প্রেজেন্ট ভ্যালু ভাগ ফিচার ভ্যালু ভাগ প্রেজেন্ট ভ্যালু। শিক্ষার্থীগণ প্রশ্নপত্রে যেহেতু ফিচার ভ্যালু দেওয়া নেই, সেজন্য আমাদেরকে প্রথমে নাও ফিচার ভ্যালু আগে বের করে নিতে হবে। ফিচার ভ্যালুর সূত্রটা বসানো হলো অসমান কিস্তি সূত্র অনুযায়ী ক্যাশ ফ্লো ফার্স্ট 1 প্লাস আই টু দি পাওয়ার n, ক্যাশ ফ্লো সেকেন্ড 1 প্লাস আই টু দি পাওয়ার n, এভাবে 4টি সূত্র দেখানো হয়েছে শিক্ষার্থীগণ। তাহলে আমরা প্রথম ক্যাশ ফ্লো প্রথম বছরে 11,000 1 প্লাস আই টু দি পাওয়ার n 1 বছর, দ্বিতীয় বছরে ক্যাশ ফ্লো 10,000 1 প্লাস আই টু দি পাওয়ার n 2, তৃতীয় বছর 9,000 1 প্লাস আই টু দি পাওয়ার n 3, চতুর্থ বছরে 8,000 1 প্লাস আই টু দি পাওয়ার n 4। শিক্ষার্থীগণ আমরা প্রথমে ফিচার ভ্যালু বের করে নিলাম, এখান থেকে আমাদের ফিচার ভ্যালু বের হয়ে আসলো 52,000 টাকা। শিক্ষার্থীগণ এবার আমরা সূত্রে মানগুলো বসিয়ে পাই। 1 প্লাস মডিফাই হোল টু দি পাওয়ার n সমান সমান ফিচার ভ্যালু ভাগ প্রেজেন্ট ভ্যালু। তাহলে সূত্রের মানগুলো বসিয়ে পাই n এর মান এখানে 4 বছর, ফিচার ভ্যালু 52,382 টাকা, প্রেজেন্ট ভ্যালু 27,000 টাকা। এবার আমরা ডাইনের পাশে মানটি ভাগ করে পেয়েছি 1.94। শিক্ষার্থীগণ আমরা পাওয়ারটি নামানোর উদ্দেশ্যে বোথ সাইড লগ নিয়ে পাই। তাহলে আমরা যখন লগ নিচ্ছি তখন আমাদের পাওয়ারটি নেমে আসলো 4, অতএব লগ 1 প্লাস মডিফাই আইআরআর সমান লগ 1.94। শিক্ষার্থীগণ এটি আমরা ক্যালকুলেশন করে পাই। প্রথমে লগ 1.94 এর মান বের হয়েছে 0.2878। শিক্ষার্থীগণ এবার আসি আমরা লগের সহগ যেটি 4 ছিল এটি ডাইনের পাশে নিয়ে 0.2878 কে ভাগ করলাম 4 দ্বারা, তাহলে আমাদের মান পাওয়া গেল 0.07195। শিক্ষার্থীগণ আমাদের লগ উঠানোর জন্য এবার এই পাশের লগটি ডাইনের পাশে নিয়ে এন্টি লগ বানিয়ে দেওয়া হলো। এন্টি লগ 0.07195, তাহলে এন্টি লগ প্রয়োগ করা হলো, এন্টি লগের মান আসলো 1.143। অর্থাৎ 1 প্লাস মডিফাই আইআরআর এখানে 1 প্লাসটি ডাইনের পাশে নিয়ে মাইনাস করে দেওয়া হয়েছে। এখন আমাদের থাকলো মডিফাই আইআরআর সমান সমান 0.143 ইন্টু 100 শতকরায় প্রকাশ করার উদ্দেশ্যে 100 দ্বারা গুণ করা হলো, তাতে আমাদের আসলো 14.30%। শিক্ষার্থীগণ আমরা 1 নম্বর ফরম্যাটটা খুব ধীরে ধীরে শিখে নিলাম। এবার আসি 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি শিখে আসি। শিক্ষার্থীগণ আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হয়ে গেল। আগামী ক্লাসের জন্য আপনাদের আমন্ত্রণ। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।